আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 27 শিক্ষার্থীবৃন্দ। ইতিমধ্যে তোমাদের অনেকেরই ইয়ার চেঞ্জ পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। অনেকেই অনেক প্রস্তুতি সহকারে পরীক্ষা দিয়েছে, অনেকেই প্রস্তুতি না নিয়েই পরীক্ষা দিয়েছে। তো আমি তোমাদেরকে আজকে এই কথা জিজ্ঞেস করব না তোমাদের পরীক্ষা কেমন হয়েছে, এই কথাটি আমি তোমাদের জিজ্ঞেস করব না। আমি আজকে জানতে চাইবো তোমাদের কার অবস্থান কেমন, সেই বিষয়টা কি তোমরা নিজেরা কি বুঝতে পেরেছো বা অ্যানালাইসিস করতে পেরেছো তোমার অবস্থানটা কোথায়। দেখো, পরীক্ষা কিন্তু শেষ, এবং পরীক্ষা যেহেতু শেষ, তুমি কতটুকু পরীক্ষার হলে গিয়ে লিখতে পেরেছো বা কতটুকু প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে ঢুকতে পেরেছো, বা লাইফের যেহেতু এটা তোমাদের ইন্টার লাইফের ইয়ার চেঞ্জ পরীক্ষা ফার্স্ট ইয়ার শেষ করেছো, অনেকেই ফার্স্ট ইয়ারে অতটা সচেতন হতে চায় না বা অতটা সতর্ক হতে চায় না, পড়ালেখা বিষয়ে সিরিয়াস না। অনেক সময় ফার্স্ট ইয়ারটা আমাদের দেখতে দেখতে কেটে যায়। তো ফার্স্ট ইয়ারে যেহেতু পরীক্ষা তোমাদের ফাইনাল পরীক্ষা শেষ করেছো, ফাইনাল পরীক্ষা তোমাদের 100 মার্কের পরীক্ষায় তোমাদের কেমন প্রশ্ন আসে বা প্রশ্নের ধরনটা কেমন হয় অনেকটাই তোমরা বুঝতে পেরেছো। তাই আমি আজকে আমার এই ভিডিওতে তোমাদের অবস্থান সম্পর্কে আজকে আমি জানতে চাইবো, এবং তোমার অবস্থান কোথায় বা কোন লেভেলে আছে এবং সেইখান থেকে তুমি কিভাবে ইমপ্রুভ করতে পারবে সেই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো। অনেক শিক্ষার্থী আছে পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, তারপরেও সে বুঝতে পারে না তার অবস্থানটা আসলে কোথায়, সে আসলে কোথায় দাঁড়িয়ে আছে। সে কি সফলতার দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে নাকি ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে, সে সেই বিষয়টি আসলে বুঝতেই পারে না। কেউ আছে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে যায়, আবার অনেকেই আছে অকারণে হতাশ হয়ে যায়। অথচ এই সময়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাস্তবতা বোঝা। তুমি কতটুকু প্রিপারেশন নিতে পেরেছো বা তোমার পড়ালেখার পেছনে কতটুকু এফোর্ট দিতে হবে সেই বিষয়টা তুমি এখনই বুঝতে পারবে। দেখো, প্রতিটি পরীক্ষা শেষ করে যখন তুমি বের হয়েছো তখন তোমার অনুভূতি কেমন ছিল, এই বিষয়টি তোমাকে বুঝিয়ে দেবে তোমার অবস্থান কোথায়। তোমার কি মনে হয়েছে, বেশিরভাগ প্রশ্নের উত্তর কি তুমি আত্মবিশ্বাসের সাথে লিখেছো নাকি অনেক প্রশ্নের উত্তর আন্দাজে লিখেছো? সময় ঠিকমতো ম্যানেজ করতে পেরেছো নাকি শেষের দিকে গিয়ে কয়েকটি প্রশ্ন অসম্পূর্ণ রেখে চলে এসেছো? এই উত্তরগুলোই বলে দেবে তোমার অবস্থান কোথায়। যদি তুমি আত্মবিশ্বাসের সঙ্গে সবগুলো প্রশ্নের উত্তর এবং সময় ম্যানেজমেন্ট করে যদি উত্তর দিয়ে বের হয়ে আসতে পারো, তাহলে তোমার প্রিপারেশন প্লাস তোমার অবস্থানটা ভালো অবস্থানে আছে। আর যদি তুমি ঠিকমতো সময় ম্যানেজ করতে পারোনি, প্লাস তুমি অনেক প্রশ্নের উত্তর আন্দাজ দিয়ে এসেছো বা অনেক প্রশ্ন তুমি বুঝতেই পারোনি, তার মানে তোমার অবস্থান খারাপ। তার মানে এই নয় যে তোমার অবস্থান এখন খারাপ জন্যে তুমি এইচএসসি 27 বোর্ড পরীক্ষার হলে গিয়ে তোমার অবস্থান একই থেকে যাবে। এটা সম্পূর্ণ নির্ভর করবে তোমার ইচ্ছার উপর। তুমি যদি চাও তুমি এখন থেকে কাম ব্যাক করবে, তাহলে অবশ্যই তোমার দ্বারা সম্ভব এখনই কাম ব্যাক করা এবং এইচএসসি 27 বোর্ড পরীক্ষায় ভালো একটি রেজাল্ট বয়ে আনা। আর যারা আত্মবিশ্বাসের সাথে পরীক্ষা দিয়েছো, সময় ম্যানেজমেন্ট ভালোভাবে করতে পেরেছো, তাদের জন্য শুভকামনা। এবং এই যে তোমার এফোর্ট তুমি পড়ালেখার পেছনে দিয়েছো, সেই এফোর্টটা তুমি কন্টিনিউ করবে এবং তোমার জন্য উজ্জ্বল ভবিষ্যৎ সামনে অপেক্ষা করছে, যদি তুমি সেম এফোর্ট বা এর থেকে একটু বেশি এফোর্ট দিতে পারো। এখন আমি আসি যাদের অবস্থান অনেকটা দুর্বল বা মিড লেভেল আছে তাদের বিষয় নিয়ে। দেখো, ফার্স্ট অফ অল তোমাদের একটি বিষয় মাথায় রাখতে হবে, তোমাদের রুটিন বা দৈনন্দিন জীবনের যে রুটিন ফলো করো, রুটিনটা তোমাদের পরিবর্তন করতে হবে। দেখবে যে সকল শিক্ষার্থী পরীক্ষার হলে গিয়ে আন্দাজে প্রশ্নের উত্তর দিয়েছে বা প্রশ্ন বুঝতে পারেনি বা সময় ম্যানেজমেন্ট করতে পারেনি, সে সকল শিক্ষার্থীর খোঁজ খবর নিয়ে দেখবে তারা বাসায় বেশি পড়ালেখা করে না, প্লাস তারা বন্ধুদের সাথে আড্ডা দেয়া, বাইরে সময় কাটানো, পড়া ব্যতীত অন্য কোনো কাজে তারা লিপ্ত বেশি থাকে। তারা কি করে, পরীক্ষার আগে পড়বে, ভাবে যে পরীক্ষার আগে রাত্রে পড়ে আমি ভালো ফলাফল বয়ে আনবো। আসলে এটা সম্ভব হয় না। এটা ইন্টার লেভেল, ইন্টারে ওভারনাইট পড়ে তুমি একটা ভালো রেজাল্ট বয়ে আনতে পারবে না কখনোই। কারণ ইন্টার লাইফের যে পড়াগুলো আছে, এইগুলো যদি তুমি শুধু জমিয়েই রাখো দিনের পর দিন, আসলে এক রাতে ওই জমিয়ে থাকা পড়াগুলো কভার করা সম্ভব না। কারণ ইন্টারের সিলেবাসটাও হিউজ একটি সিলেবাস, তারপর ইন্টারের পড়াগুলো তুলনামূলক অনেক কঠিন। তো এখন এর থেকে তুমি বের হয়ে আসবে কি করে বা এটা থেকে ওভারকাম করবে কি করে, এখন থেকেই তুমি প্র্যাকটিস করবে কোন কোন বিষয়ে তোমাদের সমস্যা, বা পরীক্ষা দিয়েছো কোন বিষয়টা তোমার কাছে সবথেকে বেশি কঠিন মনে হয়েছে বা কোন বিষয়ের প্রশ্নগুলো বুঝতে অসুবিধা হয়েছে, সেগুলো ফাইন্ড আউট করবে। এবং যে সাবজেক্টের
কোন অধ্যায়ের প্রশ্নগুলো তোমার বেশি ভোগান্তি ভুগিয়েছে সেই টপিকগুলো ভালোভাবে আয়ত্তে আনার চেষ্টা করবে এখন থেকে, এবং এখন থেকে পড়ালেখা বিষয়ে সিরিয়াস হয়ে যাও। বাসায় বেশি বেশি পড়ালেখার পেছনে সময় দাও, বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে, দিনের পড়া দিনে পড়ে ফেলবে। এবং তুমি যে পরীক্ষাগুলো দিয়ে এসেছো, এখনো তো রেজাল্ট হয়নি, তুমি পরীক্ষার প্রশ্নগুলো নেবে, প্রশ্নগুলো নিয়ে তুমি বসে তুমি নিজের মার্ক নিজে দেওয়ার চেষ্টা করবে। কারণ তুমি পরীক্ষার হলে কি লিখে রেখে এসেছো সেটা তুমি খুব ভালো করে জানো, এবং সেখানে তুমি কত মার্ক পেতে পারো সেটা তুমি নিজে একটি আইডিয়া করবে। এইভাবে তুমি একটি লিস্ট করো, লিস্ট করে ওখানে দেখো যে তোমার কোন সাবজেক্টে রেজাল্ট খারাপ হয়েছে বা পরীক্ষা ভালো মতো দিতে পারোনি, সেই সাবজেক্টে একটু বেশি এফোর্ট দেবে, এবং যে সাবজেক্টে ভালো করেছো সেই সাবজেক্টেও এফোর্ট দেবে। কারণ ভালো তুমি ইয়ার চেঞ্জ পরীক্ষায় করেছো, ইয়ার চেঞ্জ পরীক্ষার প্রশ্ন এবং বোর্ড প্রশ্ন সমান হবে না, বোর্ড প্রশ্ন হয়তো কঠিন হতে পারে। তো এই জন্য তুমি যে সাবজেক্টে ভালো হয়ে গিয়েছে সেই সাবজেক্টকে বাদ রেখে বাকি সাবজেক্টগুলো পড়বে এমনটি করার দরকার নেই। তোমার সব সাবজেক্টেই এফোর্ট দিতে হবে, কিন্তু যে সকল সাবজেক্টে তুমি একটু দুর্বল সেই সকল সাবজেক্ট একটু বেশি বেশি পড়তে হবে। এবং আমি বারবার বলছি, বাসায় প্র্যাকটিস করার বিকল্প কোনো কিছু নেই। এবং তুমি আমাদের কোর্সে যদি যুক্ত থাকো, আমাদের ক্লাসগুলো যদি দেখো, ওখানেও কিন্তু আমরা একই কথা বারবার বলি। আমাদের ক্লাস করছো আলহামদুলিল্লাহ ভালো, আমরা ক্লাসে কিন্তু মানে যত ইজি ওয়েতে করানো যায়, যত শর্টকাট করানো যায় এবং শিক্ষার্থীদের মনে রাখতে সুবিধা হবে সেভাবেই কিন্তু আমরা ক্লাসগুলো করিয়ে থাকি। এবং ক্লাসের মধ্যেও কিন্তু আমরা বারবার বলি, আমরা ক্লাস যেগুলো করাচ্ছি সেগুলো বাসায় ন্যূনতম 2 থেকে 3 বার প্র্যাকটিস করতে হবে। কারণ তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু তুমি সেই বিষয়টা তৎক্ষণাৎ বুঝলেও পরবর্তীতে গিয়ে কিন্তু সেটা আর মাথায় থাকবে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ইয়ার সেন্স পরীক্ষা শেষ হয়েছে, সেখানে ভালো হলে আলহামদুলিল্লাহ, এবং খারাপ হলে তুমি এখন থেকেই কামব্যাক করতে পারবে। এবং যারা অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে যায়, যেমন তারা মনে করতে পারে ইয়ার সেন্স পরীক্ষায় আমার পরীক্ষা দুর্দান্ত হয়েছে, রেজাল্ট ভালো হয়েছে, তার মানে আমার এইচএসসি বোর্ড পরীক্ষাও ভালো হয়ে যাবে। আসলে কিন্তু এমনটি নয়। তোমার এইচএসসি বোর্ড পরীক্ষার ভালো রেজাল্ট করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে এবং হাড় ভাঙা পরিশ্রম করতে হবে। তোমার পরিশ্রমের ফলই তোমার বয়ে আনবে রেজাল্ট। তুমি পরিশ্রম করবে না, তোমার রেজাল্ট ভালো হবে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার তোমাদের কাছে হাম্বল রিকোয়েস্ট থাকবে, তোমরা অবশ্যই এখন থেকে পড়ালেখার বিষয়ে সিরিয়াস হও। ফার্স্ট ইয়ারে যা করেছো ওগুলো সব ভুলে যাও, ভুলে গিয়ে পড়ালেখায় মনোযোগী দাও। ফার্স্ট ইয়ারে পড়ালেখা করনি, বন্ধুদের সাথে আড্ডা দিয়েছো, ক্লাস ফাঁকি দিয়েছো, এগুলো করেছো, এখনও সময় আছে। এখনও হাতে যে সময় আছে, আমাদের গাইডলাইনগুলো ফলো করো, আমাদের ক্লাসগুলো দেখো, আমাদের যে পিডিএফ কোর্সটি আছে পিডিএফ কোর্সে যুক্ত হও, যুক্ত হয়ে পিডিএফগুলো তোমরা ফলো করো, এবং যেখানে যেখানে সমস্যা হবে যোগাযোগ করবে আমাদের সঙ্গে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের জন্য সব সময় খোলা থাকে। তোমাদের কোনো বিষয়টি টপিক বুঝতে অসুবিধা হলে সেই টপিকটা উল্লেখ করে তো আমাদেরকে নক করো, আমরা সেই টপিকটা তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য আলাদা একটি নতুন ভিডিও করে তোমাদেরকে আমরা সেটা জানিয়ে দেব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকল ধরনের হেল্পের জন্য আমরা আছি। পড়ালেখা বিষয়ে সকল সাপোর্ট আমরা দিয়ে যাব ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাজ হবে আমাদের গাইডলাইন ফলো করবে, আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখবে এবং সেগুলো বাসায় প্র্যাকটিস করবে। ইনশাআল্লাহ তোমাদের ভালো রেজাল্ট কাম্য করে আমার আজকের এই ভিডিও শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।